আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার বিকাল থেকে শাহবাগ মোড়ে শুরু হয়েছে অবরোধ কর্মসূচি। জাতীয় নাগরিক পার্টি এর নেতৃত্বে একাধিক ইসলামী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন এই কর্মসূচিতে অংশ নিচ্ছে। সংগঠনগুলোর ভাষ্য, আওয়ামী লীগ রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র কায়েম করেছে এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। অবরোধ স্থলে তিনটি প্রধান দাবি উচ্চারিত হয়েছে: আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলীয় বিচারের বিধান সংযোজন এবং জুলাই বিপ্লব বাস্তবায়ন। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা ও রাজনৈতিক নিপীড়নের মাধ্যমে দেশের স্বাধীনতা ও মানবাধিকারকে বিপন্ন করে তুলেছে। শনিবার বিকেলে শাহবাগ মোড়ে অনুষ্ঠিত সমাবেশে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং ব্যানার হাতে হাজারো আন্দোলনকারী অংশ নেন। মঞ্চে উঠে বক্তব্য রাখেন নিখোঁজ ব্যক্তিদের স্বজন, রাজনৈতিক বন্দীদের পরিবার এবং শিক্ষার্থী নেতারা। স্ক্রিনে দেখানো হয় জুলাই বিপ্লব ভিত্তিক প্রামাণ্যচিত্র, যা দর্শকদের মধ্যে আবেগপূর্ণ প্রতিক্রিয়া তৈরি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলাম, এবি পার্টি ও অন্যান্য ছাত্র সংগঠন এই অবরোধে সংহতি প্রকাশ করেছে। এনসিপির আহ্বায়ক আব্দুল্লাহ এক হুঁশিয়ারি বার্তায় বলেন, এই আন্দোলন শুধু শুরু। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে সারা দেশে অবরোধ ছড়িয়ে পড়বে। তিনি আরও বলেন, এই সরকারকে আর মানবাধিকার লঙ্ঘনের ছাড় দেওয়া হবে না। অবরোধ স্থলে দেখা গেছে প্রচণ্ড গরমেও আন্দোলনকারীরা শাহবাগ ছাড়েননি। স্বেচ্ছাসেবকরা ওয়াসার সহায়তায় পানি সরবরাহ করছে এবং মেডিকেল সেবা বুথও চালু করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী আন্দোলনের ক্ষেত্রে এটি সবচেয়ে সংগঠিত এবং রাজনৈতিকভাবে স্পষ্ট দাবি নির্ভর কর্মসূচি হিসাবে দেখা যাচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলন আগামী দিনগুলোতে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র করে তুলতে পারে।